আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও একটি নতুন দিনে নতুন একটি ভিডিও শেয়ার করছি। আমি তানিয়া। এই ভিডিওগুলো বেশ অনেকদিন আগে। হঠাৎ রাত 2:30টার দিকে ফোন আসলো যে আম্মা আর বেঁচে নেই। ফোনটা করেছিল আমার চাচাতো বোন। তো খবরটা শুনে হঠাৎ করে পুরো মানে শরীরের মধ্যে একটা কাঁপুনি দিয়ে শরীরটা খুবই খারাপ লাগছিল। আমার চাচির হসপিটালে মৃত্যুবরণ করেছিল। তো সেই খবরটা আমার চাচাতো বোন রাতের 2:30টার দিকে আমাকে দিয়েছে। তারপর থেকে সারা রাত্র নির্ঘুম কাটিয়েছি। পরের দিন ভোর সকালবেলা উঠে রেডি হয়ে বসেছিলাম বাড়িতে যাওয়ার জন্য। তো তারপর আমার চাচাতো ভাই এসে আমাকে নিয়ে গিয়েছে। চাচিকে শেষ দেখা দেখে চাচিরকে দাফন করার পরে আমি আবার আমার চাচাতো ভাই শাকিলের সাথে অর্থাৎ লামহার বাবার সাথে চলে এসেছিলাম বাসায়। বুঝতেই পারছেন, বারবার করে সবগুলো ভিডিওতেই বলছি সেই সময়গুলো আমাদের জন্য খুবই কঠিন ছিল। লামহার মৃত্যুর বেশি দিন যায়নি, তার মধ্যে আবার আমার চাচিও মারা গিয়েছে। তো বাসায় চলে আসার পর থেকে আমার শরীর অনেক খারাপ লাগছিল, কিছুই ভালো লাগছিল না। আর রিহান তাইবাকে নিয়ে আমি পারছিলাম না। তাইবাকে নিয়ে স্কুলে যাওয়া আসা, রিহানকে পড়ানো, রান্না বান্না সব কিছু পারছিলাম না। তো তাই আমার আম্মু আবার আমার বাসায় চলে এসেছে। আর এই ভিডিওগুলো চাচির মারা যাওয়ার 5 দিনের দিন। তো 5 দিনের দিন আমাদের বাড়িতে মিলাতের আয়োজন ছিল। তো আমাদেরকে যেতে বলছিল ভাইয়া আব্বু। তো আমার যেহেতু শরীর ভালো ছিল না, আর আমি লামহা মারা যাওয়ার পরে 10 দিনের মতো গিয়েছিলাম বাড়িতে, প্রায় 10 দিনই ছিলাম। আর লামহা মারা যাওয়ার আগে তো রিহানের পরীক্ষা শেষে 14 দিন ছিলাম। তো অনেক দিন বাড়িতে থাকা হয়েছে। আর এইভাবে যাওয়া আসা করে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আসা করাটাও আর ভালো লাগছিল না। তো আমি বললাম যে আমি যাব না। আর সবার কান্নাকাটি, চাচাতো বোনদের কান্নাকাটি, সব আত্মীয় স্বজনদের দেখলে লামহার কথা মনে পড়ছে। কবরস্থানে গেলে তাদেরকে কবরগুলো দেখলে আমি আরও বেশি যেমন অসুস্থ হয়ে পড়ছিলাম। তো ভাবলাম যে মিলাদে আমি যাব না। আমি যেহেতু যাইনি, আম্মুও যায়নি, আম্মু আমার বাসায় ছিল। তো আমার ভাবি বললো যে ঠিক আছে, আসবে না যেহেতু দুপুরে রান্না করো না, দুপুরে খাবারটা আমি পাঠিয়ে দিব, মিলাদের খাবার পাঠিয়ে দেব। তো যেহেতু অনুষ্ঠান বাড়ি, সব কিছু গোছাতে বা মেহমানদেরকে খাওয়াতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমাদের খাবারটা পাঠানো হয়নি এখনও, এদিকে দুপুর হয়ে গিয়েছে। তো তাড়াহুড়া করে দুপুরে কি খাওয়া যায়, তো ভাবলাম যে একটু টমেটোর ভর্তা করি আর মাছ ভাজি। তো শীতকালে তো টমেটোর ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো পোড়া মরিচ দিয়ে টমেটোর ভর্তা করলাম। আর 3 পিস ভাটা মাছ ভেজে নিয়েছিলাম, আমি আর আম্মু খাবো। আর বাচ্চাদেরকে অবশ্য ডিম ভেজে ভাত খাইয়েছি, যেহেতু রান্না বান্নার আগে কোনো প্রিপারেশন ছিল না, তাই আর কি। তো তার কিছুক্ষণ পরে আর 3টার দিকে আবার আমার চাচাতো ভাই শাকিলকে দিয়ে আমার ভাবি খাবার পাঠিয়ে দিয়েছে। এখানে সবজি ছিল, বড় মাছ ছিল, মাসকলাইয়ের ডাল ছিল। তো খাবারটা পাঠানোর পর আবার আমার আম্মু বলছে যে এখনও গরম আছে, একটু খেয়ে নাও, ভালো লাগবে। তো আমি বলছিলাম যা যা এখন খাবো না, রাত্রে খাবো। তা আম্মু বলতেছে যে এখনও গরম আছে, এখন যখন তখন খাবারটা খেতে বেশি ভালো লাগবে, জাল দেওয়ার পর এটার টেস্ট আবার অন্যরকম হয়ে যাবে। তাই আর কি আবারও খেতে বসে পড়েছি, মা ছেলে মেয়ে। আম্মু অবশ্য খায়নি, কারণ আম্মুর ডায়াবেটিস, আম্মু এত বেশি খায় না। তা আমরা মা ছেলে মেয়েরাই খাচ্ছি, আমিও খাচ্ছি, ওদেরকে একটু একটু দিচ্ছি আর কি। এই যে ভিডিওটা এডিট করতে বসেছি, এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। কত মানুষকে দেখলাম, কত মানুষকে চিনলাম, আর কত মানুষকে হারালাম। একদিন হয়তো এভাবে আমরাও হারিয়ে যাব। কিছুদিন আমাদের জন্য সবাই কান্নাকাটি করবে, তারপরে এইভাবে আবার সবাই ভুলে যাবে, সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এটাই বাস্তবতা। তো এটা বিকালের দিকে খাবার টাবার খেয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর বিকালে এই যে বাচ্চারা একটু নিচে নামবে, বললাম যে তোমরা তোমার নানুর সাথে থাকো, আমি নিচ থেকে একটু কিছু নিয়ে আসি নাস্তা খাওয়ার জন্য। তো তারা দুজন যাবে, তো দুজন আমার সাথে গেল। আর এই তো বুট, পেঁয়াজু, বেগুনি, এগুলো সব কিছু নিয়ে এসেছি। তো রোজা তো আসছে, রেগুলার বাসায় বানানো হয় রোজা আসলে, কিন্তু রোজা ছাড়া তো আর এত কিছু একসাথে বানানো হয় না। তো নিচ থেকে কিনে নিয়ে আসলাম, প্রায় কিনে আনি, বাসার নিচেই বানায়।
তো খেতে বসেছি। আর এগুলো দেখে বলছে যে কয়দিন পরে রোজা আসছে, তখন হচ্ছে এগুলো খেতে খেতে আর ভালো লাগবে না প্রত্যেক দিন। আর এখন খেতে বেশ ভালোই লাগে। তবে আমি রোজার মধ্যে যেহেতু এখন একা একাই আমি বাসায় থাকি, রিয়ানের বাবা থাকে না বা কেউ থাকে না, শাশুড়িও নেই, প্রত্যেক দিন আমি ইফতারি বানাই না, কারণ এই ভাজা পোড়া খেলে হচ্ছে আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয়। তো মাঝে মধ্যে যখন বানাই তখন ভালোই লাগে। আগের মতো এখন আর ওই যে প্রতিদিন বুট বুট ভুনা, বুট পেঁয়াজু আলুর চপ ওগুলো খেতে খেতে যে বিরক্তি আসতো সেটা আর কি হয় না। তো কিছু কয়েকটা খালি খালি খেয়ে তারপরে হচ্ছে মুড়ি মেখে নিয়েছি। এখানে হচ্ছে সবাই মিলে হচ্ছে আমরা খেতে বসেছি, আম্মু, রিহান, তাইবা। আর খাটের উপরে টিভি দেখে ভাবতে পারেন এখানে কেন টিভি রেখেছে। এখানে তো এসেছি আমি 1 বছরের উপরে, গত বছর জানুয়ারিতে এসেছি, আর এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস। তো টিভিটা এখন পর্যন্ত হচ্ছে দেওয়ালে লাগানোই হয়নি। দেওয়ালে কি এভাবেই আমরা মানে সেট করিনি, দেওয়ালে বা কোথাও দেখাই হয়নি টিভিটাকে, আসলে কার্টুন থেকে খোলাই হয়নি। তো তাই হচ্ছে আমি টিভিটাকে বাহির করে পানি থেকে সিমের বিচি খোঁজা কি যে মজা পাইতেছে রিহানা তাইবা। তাইবা পেয়েছো? ও রিহানাটা পেয়ে গেছে। সবাই মিলে হচ্ছে আমরা টিভি দেখলাম। আরে কিছুই পাও না? ওরে তাইবা তো এতক্ষণ অনেকগুলা পাইছে, এখন আর পায় না তাইবা। দেখো তো পাও কিনা একটা। লিউ 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 খুঁজতেছে গো, খুঁজতেছে। অনেকগুলো বাচ্চা আর নাই তো মা, বেশি নাই, এর জন্য পাও না। আর নাই, শেষ। অনেক কাজ করেছে আজকে রিহানা তাইবা, আম্মুকে অনেক সাহায্য করেছে না তাইবা। আমার আম্মুটা অনেকগুলো সিমের বিচি আম্মুকে খুঁজে দিয়েছে, এখানে আর নাই, শেষ। চলো আমাদের কাছে। ওরে মারে একটা পেয়ে গেছে রে, মাশাআল্লাহ। এই যে আর নাই, এ কটাই আছে, এগুলো এখন বেঁচে ফেললে কাজ শেষ। টাটা, টাটা দাও, টাটা। এই ভিডিওটা হচ্ছে এর পরের দিনের। দেখতেই তো পেলেন আমার ছেলে মেয়েরা মিলে হচ্ছে আমাকে সিমের বিচি বেছে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, দুইজনকে যখন কাজ করতে বলি তারা আমার সাথে করে, কিন্তু কাজ করতে করতে দুই ভাই বোনের ঝগড়া শুরু হয়ে যায়। তো এদের ঝগড়ার যন্ত্রণায় হচ্ছে এই দুইজনকে একসাথে করতে ইচ্ছা করে না, এই আর কি। তো এখানে মুরগির মাংস দিয়ে হচ্ছে আমি সিমের বিচি দিয়ে রান্না করছি। কে কে খেয়েছেন, অনেক মজা। এখন তো সিমের এই বিচি বাজারে মানে খুব সহজেই পাওয়া যায়, আর দামও অতটা বেশি না। তো সবাই হচ্ছে সিমের বিচি দিয়ে মাছ অথবা মুরগি রান্না করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। মুরগি দিয়ে তো আমার কাছে অনেক ভালো লাগে। তো সিমের বিচি দিয়ে মুরগি রান্না করলাম আর বানিয়ে নিয়েছি টমেটোর ভর্তা। এই শীতকালে যদি টমেটোর ভর্তা না খাই আর কখন খাবো বলেন। এই টমেটোর ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি তো প্রায় বাসায় বানাই। সিমের বিচি তরকারি আর টমেটোর ভর্তা দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা এ পর্যন্ত যারা যারা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন। এখনের এই ভিডিওগুলো যে আমি শেয়ার করছি এগুলো অনেকটাই অগোছালো, একদিনের সুন্দরভাবে একদিনের ব্লগ কোনোটাতেই নেই। টুকটাক কয়েকদিনের ভিডিও দিয়ে হচ্ছে আমি বানাচ্ছি, কারণ সেই সময়গুলোতে তো তেমন মন মানসিকতা ভালো ছিল না। আর ভিডিও শেয়ার করার জন্য আসলে যে করেছি তা না, আসলে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। টুকটাক ভিডিও করাটা অনেক বছর যাবত করছি, এই আর কি। তো এই সময়গুলো তো অনেক দিন আগের, মানে এই ভিডিওগুলো তো টুকটাক যা যা ছিল সেগুলো দিয়ে ভিডিও বানাচ্ছি আর কি। জানি না কবে রেগুলার ভিডিও দিতে পারবো, কারণ বারবারই বলি হচ্ছে রেগুলার ভিডিও দিব কিছুদিন পর থেকে, তবে আর দিতে পারি না। তো যদি পারি তাহলে তো আর শেয়ার করবই। তো এগুলো আগেরই ভিডিও। তারপরের দিনই তো সিম আর মুরগির মাংসর তরকারির সাথে টমেটোর ভর্তা দিয়ে আমি মজা করে ভাত খাচ্ছি। আর ওই দিন মনে হয় আমি অনেক অনেক ভাত খেয়েছিলাম। তো মাঝে মধ্যে নিজের রান্না নিজেরই অনেক ভালো লাগে, আর মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে নিজের রান্না নিজেই খেতে পারি না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আজকে আমার আম্মু চলে যাবে বাড়িতে। আমার ভাইয়ের মেয়েরা আবার আমার আম্মুকে না দেখলে কান্নাকাটি করে, তো আম্মু এসে আবার বেশি দিন থাকতে পারে না। তো সিমের বিচি তরকারি ছিল, সেটা দিয়ে হচ্ছে আমি খিচুড়ি রান্না করে ফেলেছি। আর খিচুড়ির সাথে আমার কাছে খেতে মানে পাতলা খিচুড়ি, ভাতের চালের খিচুড়ির সাথে আমার কাছে শুটকির ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে।
তো এই তো আমি শুটকির ভর্তা বানিয়ে নিচ্ছি। তো অনেকে আবার বলবেন মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কি কেউ শুটকির ভর্তা খায়? কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে। তো কেউ খাক আর না খাক আমি তো খাই। আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।